অন্ধকার রাত, বরফে ঢাকা কাশ্মীরের এক প্রত্যন্ত এলাকা। চারপাশে শুধু নীরবতা, আর মাঝে মাঝে শোনা যাচ্ছে বন্দুকের গর্জন। সেই সময় এক ভারতীয় সেনা জওয়ান ক্যাপ্টেন অরুণ একাই পাঠানো হলো একটি সিক্রেট মিশন। একটি গ্রাম ঘিরে ফেলেছে সন্ত্রাসীরা। গ্রামে রয়েছে প্রায় শতাধিক নিরীহ মানুষ। সময় খুব কম, যদি সেনা পৌঁছাতে দেরি করে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে। অরুণ জানে তার সঙ্গী নেই, শুধু হাতে একটি রাইফেল, কয়েকটি গ্রেনেড আর বুক ভরা সাহস। বরফ ভেঙে অন্ধকার জঙ্গল পেরিয়ে তিনি এগোতে থাকেন। প্রতিটি শব্দ, প্রতিটি ছায়া তার কাছে হয়ে ওঠে মৃত্যুর ছায়া। হঠাৎ সামনে দুজন সন্ত্রাসী টহল দিতে দিতে এগিয়ে আসে। অরুণ নিঃশব্দে এগিয়ে গিয়ে মুহূর্তের মধ্যে তাদের নিষ্ক্রিয় করে ফেলে। গ্রামে পৌঁছাতে এখন মাত্র কয়েক মিনিট বাকি। গ্রামে ঢুকে দেখে সন্ত্রাসীরা বন্দুক তাক করে রেখেছে শিশু ও মহিলাদের দিকে। অরুণ দ্বিধা না করে কভার ফায়ার শুরু করে। একা হাতে পুরো দলকে বিভ্রান্ত করে ফেলে। বন্দুকের গর্জন, বিস্ফোরণ, চারপাশ যেন কেঁপে উঠছে। অবশেষে একের পর এক শত্রু পরাজিত হয়। গ্রামের মানুষরা নিরাপদে মুক্তি পায়। সকালে সূর্যের আলো ফুটতেই গ্রামের মানুষরা একত্রিত হয়ে দাঁড়ায়। এক বৃদ্ধ কাপা গলায় বলে, বাবা, তুমি একা, কিন্তু আমাদের জন্য গোটা সেনার মতো লড়েছ। অরুণ শুধু হেসে উত্তর দেয়, আমি একা নই, আমার সাথে আছে পুরো ভারতের আশীর্বাদ। কিন্তু কেউ এই সাহসী আর্মি অফিসারটিকে এখনো সাবস্ক্রাইব করেনি।